নর্থ কোরিয়া দেশটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে অনেকটাই আলাদা। এটি খুব একটা যে ধনী দেশ তা কিন্তু নয়। এদেশের অনেক মানুষের কাছেই পর্যাপ্ত টাকা নেই যে তারা 3 বেলা পেট পুরে খাবে। ভোগবিলাসিতা তো দূরের ব্যাপার, কিন্তু কারো কাছে কিছু থাক বা না থাক, দেশটির প্রেসিডেন্ট কিম জং উনের কিন্তু সবই রয়েছে। বন্ধুরা, প্রেসিডেন্ট কিম জং উনের অদ্ভুত সব নিয়মকানুন এবং ক্ষমতা নিয়ে আমরা অনেক ভিডিও দেখেছি। তবে আজ আমরা দেখাবো কিম জং উন কি কি খায়, অর্থাৎ তার খাবারের তালিকা। এর কতগুলো আপনার কাছে ফানি বলে মনে হবে এবং কতগুলো আশ্চর্যজনক বলেও মনে হতে পারে। তাহলে চলুন দেখে আসা যাক কিম জং উন কি কি খান। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, নইলে কিম আপনাকে ধরে উত্তর কোরিয়ায় নিয়ে যাবে। শার্ক ফিন স্যুপ। শার্ক ফিন স্যুপ অর্থাৎ শার্কের পাখার স্যুপ। বিশ্বের একটি বিতর্কিত বিষয় হলো শার্ক শিকার করা। মোটামুটি সব দেশেই এটা অবৈধ এবং আইনত দণ্ডনীয় অপরাধ, কারণ অনেক সময় শিকারীদের জালে শার্ক আটকা পড়ে, তখন অনেকে এর পাখা কেটে নেয়, যা শার্কটির জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু বলা হয়ে থাকে উত্তর কোরিয়ার ডিক্টেটর কিম জং উনের সবচেয়ে জনপ্রিয় খাবারের মাঝে একটি হলো এই শার্ক ফিন স্যুপ। কিম জং উনের পার্সোনাল শেফ কেনজি ফুজিমোটো এক সাক্ষাৎকারে 2015 সালে ডেইলি মেইলকে কিমের এই শার্কের পাখার স্যুপ প্রিয়তার কথা জানিয়েছিল। তবে শুধু কিম জং উন নয়, এটা চীন, ভিয়েতনাম ও জাপানেও এই বিতর্কিত শার্ক ফিন স্যুপের ব্যাপক চাহিদা রয়েছে। চাহিদা বাড়ার কারণে একটা সময়ে কিছু প্রজাতির শার্ক প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল, আর তাই পৃথিবীর বেশিরভাগ দেশেই এটাকে নিষিদ্ধ করা হয়েছে। অথচ কিম জং উন শুধু যে নিজেই এটা খান তা নয়, তিনি এই শার্ক ফিনের রীতিমতো ফুড ব্যাংক তৈরি করে ফেলেছেন। তার পার্টিতে আমন্ত্রিত অতিথিদেরও তিনি এই শার্ক ফিন স্যুপ দিয়ে আপ্যায়ন করে থাকেন। স্নেক ওয়াইন। কিম জং উন অনেক ধনী এবং অনেক ধনীর মতো তারও দুর্লভ ওয়াইন খাওয়ার শখ হয়েছে। তার প্রাসাদে রীতিমতো ওয়াইনের বড়সড় দোকান রয়েছে। বিশ্বের অন্যতম বড় সংবাদপত্র মেট্রোর মতে কিম জং উন নিয়মিত স্নেক ওয়াইন পান করেন। স্নেক ওয়াইন অনেকের কাছেই পরিচিত না। মেট্রো এর সুবাদে জানতে পারা যায় স্নেক ওয়াইন হচ্ছে যে একটি ওয়াইন এর বোতলে পুরো একটি কোবরা সাপের বডি ডুবানো থাকে। তথ্যমতে কিম জং উন দ্বিতীয় সন্তান লাভের জন্য ব্যাপক উদগ্রীব, কিন্তু বায়োলজিক্যাল প্রবলেমের কারণে তিনি দ্বিতীয় সন্তান লাভ করতে পারছেন না। তাই শারীরিক এই অক্ষমতা কাটিয়ে উঠতে তিনি প্রতিদিন স্নেক ওয়াইন পান করেন। এটি অনেক দামি, কেননা 1 বোতল রাশিয়ান ভদকার ভিতর পুরো একটি কোবরা সাপ রাখতে হয়। এবং এটা জেনে আপনারা অবাক হবেন না যে শুধু কিম জং উন নয়, চীনেরও এটি একটি পপুলার এবং দামি পানীয়। রাশিয়ান ভদকা। সারা বিশ্বে কিম জং উনের খুব বেশি বন্ধু নেই, কিন্তু একজনের সাথে তিনি খুব ভালো সম্পর্ক বজায় রাখেন। তিনি হলেন রাশিয়ার ভ্লাদিমির পুতিন, কারণ উত্তর কোরিয়ার বেশিরভাগ আমদানিকৃত পণ্য আসে রাশিয়া থেকে এবং কিমের পছন্দের তালিকায় অন্যতম আরেকটি হলো রাশিয়ান ভদকা। কিম জং উন শুধু নিজের জন্যই নয়, তার মিলিটারিদের জন্য এই রাশিয়ান ভদকা নিয়ে থাকেন, সেটা বৈধ বা অবৈধ যে কোনো উপায়েই হোক। 2019 সালে ডাচ পোর্টে 90,000 বোতল রাশিয়ান ভদকা চোরাইভাবে নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছিল এবং একবার এয়ারক্রাফটের ফুয়েল ট্যাঙ্কে করে রাশিয়ান ভদকা চোরাইভাবে নিয়ে যাওয়ার সময়ও জব্দ করা হয়েছিল। ইমেন্টাল চিজ। ইমেন্টাল চিজ হচ্ছে সুইজারল্যান্ডের সুস্বাদু একটি চিজ, যেটা বানানোর প্রক্রিয়া অনেক কমপ্লেক্স এবং তাই এর দামও অনেক হাই। অনেকে হয়তো জানেন না যে কিম জং উন স্কুলে পড়াকালীন সময়ে সুইজারল্যান্ডে ছিলেন, সেখান থেকেই এই চিজের প্রতি ভালোবাসা। যদিও তিনি জানেন যে চিজ খেলে মোটা হয়ে যেতে হয়, অবশ্য তিনি স্বাস্থ্যগত কারণে মাঝে মাঝে লোকচক্ষুর আড়ালে চলে যান, যেমন 2014 সালে এবং এই যে কদিন আগে 2020 সালে তিনি লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার একটি সংবাদপত্রের বরাতে জানতে পারা যায় চিজের প্রতি কিম জং উনের ব্যাপক দুর্বলতা রয়েছে।
2014 সালে উত্তর কোরিয়ার একদল অফিসার ফ্রান্সের একটি চিজ তৈরি শেখানোর স্কুলে গিয়েছিল। তারা প্রশিক্ষককে অফার দিয়েছিল উত্তর কোরিয়ায় গিয়ে কিম জন উনের পার্সোনাল চিজ মেকার হতে অথবা সেখানে একটি কোম্পানি খুলতে। কিন্তু এই প্রস্তাবে ফ্রান্সের সেই প্রশিক্ষক রাজি হননি, কারণ তিনি জানেন উত্তর কোরিয়ায় একবার ঢুকলে সারা জীবনে আর বের হওয়া যাবে না। বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই প্রশিক্ষক কি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। হেনেসি। বিশ্বের অন্যতম ধনী হলো আমেরিকান র্যাপাররা। আপনি যদি ভেবে থাকেন শুধু আমেরিকান র্যাপাররা হেনেসি পান করে, তাহলে ভুল ভেবেছেন। সারা বিশ্বে অন্তত একজন লিডার রয়েছেন যিনি এই হেনেসি পান করার জন্য প্রতি বছর $1 মিলিয়ন খরচ করেন। কিম জং উনের বাবাও এটা পছন্দ করতেন। হেনেসি হচ্ছে ফ্রান্সের কগনেকের একটা ব্র্যান্ড। এর একটা বোতলের দাম $700, যা কিনা উত্তর কোরিয়ার একজন মানুষের বাৎসরিক গড় বেতনের সমান। অর্থাৎ কিম জং উন এই এক বোতলে যত খরচ করেন তা দিয়ে কোনো কোনো পরিবার 1 বছর কাটিয়ে দেয়। 2013 সালে তিনি তার 2 চাচাকে বরখাস্ত করেছিলেন। জানা যায় এ সময় তিনি হেনেসিতে ড্রাঙ্ক অবস্থায় ছিলেন। কোবি স্টেক। এটা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ টাইপ অফ বিফ অন দ্য প্ল্যানেট। 1 পাউন্ড ওজনের এই বিফের দাম $200, অর্থাৎ 1 কেজির দাম 37,400 টাকা। সুশি। সুশি এর উৎপত্তি জাপানে হলেও এটা এখন সারা বিশ্বে কম বেশি জনপ্রিয়তা লাভ করেছে। কিন্তু সুশি রেস্টুরেন্টে যাওয়া মানে বিশাল টাকার ব্যাপার, তাই এর রেস্টুরেন্টের সংখ্যা খুব কম। আবার এর শেফও পাওয়া মুশকিল। তাই কিম জং উন এর পার্সোনাল শেফ কেনজি ফুজিমোটো এই সুশির উপর ট্রেনিং নিয়ে তা শিখে নিয়েছেন। কেনজি ফুজিমোটো হচ্ছে কিমের ছোটবেলার বন্ধু এবং তাদের মাঝে মধুর সম্পর্ক বিরাজমান। কেনজি ফুজিমোটো আসলে একজন জাপানি, যিনি 1982 সালে উত্তর কোরিয়ায় আসেন। ব্রাজিলিয়ান কফি। 2016 সালের ইম্পোর্টেড ডাটা অনুযায়ী উত্তর কোরিয়া সেই বছর ব্রাজিল থেকে $1 মিলিয়ন বেশি মূল্যের কফি আমদানি করে। তবে এটা পুরো উত্তরের জন্য না, এটা শুধুমাত্র কিম জং উন এবং তার মিলিটারি কমান্ডারদের জন্য। এই ব্রাজিলিয়ান কফি হচ্ছে পৃথিবীর মধ্যে বিখ্যাত কফি। সেখানকার নরম মাটি এবং গরম আবহাওয়ার কারণে এই বিশ্ববিখ্যাত কফির বীজ সেখানেই সবচেয়ে ভালো উৎপাদিত হয়। কিম জং উন এই দামি কফি ছাড়া অন্য কোনো কফি পান করেন না। তার পছন্দের ব্র্যান্ড হলো ফাজেন্ডা সান্টা ইনিস। ঠিকই আছে, আগের দিনে এরকম দামি ভদকা খেলে পরের দিন জেগে উঠতে এরকম দামি কফি তো দরকার। কি বলেন আপনারা? ক্যাভিয়ার অ্যান্ড লবস্টার। 2019 সালে ডোনাল্ড ট্রাম্প এবং কিম জং উনের 2 দিনব্যাপী মিটিং হয়েছিল ভিয়েতনামের হ্যানয় মেট্রোপল হোটেলে। সেখানে তাদের জন্য তৈরি খাবারগুলো পরিবেশনের ঘণ্টাখানেক আগে থেকেই টেস্ট করে দেখা হয়। যাই হোক, খাওয়ার আইটেমে ট্রাম্প বলেছিলেন যেটা ভালো হয়েছে তাকে সেটা দিতে, আর কিম বলেছিলেন যেটা রেয়ার তাকে সেটা দিতে। কিম জং উন সেখানে অতি দামি খাবার ক্যাভিয়ার অ্যান্ড লবস্টার খান। যেহেতু উত্তর কোরিয়াতে ক্যাভিয়ার অ্যান্ড লবস্টার রপ্তানির উপর ইউএন কান্ট্রিগুলোর নিষেধাজ্ঞা রয়েছে, তাই ভ্রমণে গিয়ে এই খাবারের স্বাদ গ্রহণ করার সুযোগ তিনি মিস করেননি। ক্রিস্টাল। এটা যে অনেক দামি একটা পানীয় সেটা বলার অপেক্ষা রাখে না। কেনজি ফুজিমোটোর মতে কিম জং উন এটা খেতে পছন্দ করেন এবং এক বসাতে তিনি 2 বোতল সাবার করে দেন। সাইজ ভেদে এর একটি বোতলের দাম হতে পারে $1,000 থেকে $10,000। কোনো সাধারণ ধনী নয়, ধনীর চেয়েও ধনী যারা শুধুমাত্র তারাই এটি খাওয়ার সামর্থ্য রাখেন এবং কিম জং উন হচ্ছেন সেই ধনীদের মধ্যে একজন। বর্ডিওক্স ওয়াইন্স। কিম জং উনের আমরা অনেকগুলো পছন্দের পানীয়র নাম জানলাম। এই তালিকায় আরেকটি নাম হলো বর্ডিওক্স ওয়াইন্স। কেনজি ফুজিমোটোর মতে কিম এক রাতে বর্ডিওক্স ওয়াইন্সের 10 বোতল সাবার করে দিতে পারে। বন্ধুরা, সাধারণ মানুষের পক্ষে এটা হয়তো অসম্ভব, কিন্তু কিমের পক্ষেও কি এক রাতে 10 বোতল সাবার করা সম্ভব? আপনাদের কি মনে হয় কমেন্ট বক্সে লিখে জানান। বন্ধুরা, এই ছিল বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হওয়া কিম জং উনের পছন্দের খাবারের তালিকা।
ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।